কি অবস্থা, অনেক কেমন লাগছে এখন? আপনি আমাকে কেন হেল্প করতে গেলেন? কেন আমাকে মরে যেতে দিলেন না? মরার কথা কেন বলছেন? এভাবে বেঁচে থাকার চাইতে মরে যাওয়াটা অনেক ইজি। আমি আসলে জানি না আপনার কি হয়েছে, কিন্তু একটা কথা বলবো, মরে গেলেই যে সব প্রবলেম সলভ হয়ে যাবে এই ধারণাটা কিন্তু ভুল। কেউ যদি বেঁচে থেকে নিজের প্রবলেম গুলোকে ফেস করে, প্রবলেম গুলোর সম্মুখীন হয়, ওটাই কিন্তু জীবনের সার্থকতা। আজকে ফ্যামিলির জন্যই তো আমার এই অবস্থা। তাদের জন্যই আমি এখন ঘর থেকে পালায় আসতে বাধ্য হয়েছি। নিজের বাড়িতে নিজে থাকতে পারতেছি না, যেখানে আমি মানুষ হিসেবে নিজের মতো বাঁচতে পারি না। ন্যূনতম সেলফ রেসপেক্ট নিয়ে বাঁচার মধ্যে অধিকার যেখানে নাই, আমার মতামতের কোনো ভ্যালিউ যেখানে নাই, সেখানে থেকে কি লাভ? নিজের মানুষজনই কথা শুনলো না, মুখ ফিরিয়ে নিল। আপনি তো আমাকে জানেন না, চেনেন না, আপনি আমার কথা শুনে কি করবেন? কি লাভ? পর মনে করে বলতে পারেন, সমস্যা নেই তো, তাই না? এটা আরো ভালো, যেহেতু আমি আপনাকে চিনি না, জানি না, জাজ করবো না। বা আমি যদি আপনাকে জাজ করিও, তাতে তো আপনার কিছু যাবে আসবেও না, রাইট? বলে ফেলুন। আসলে আমি আমার চাচা চাচির সঙ্গে থাকি এখানে। চলে গেলে খুশি হতেন? আমার খুশি সেটা আবার কি জিনিস? কিছু রেস্ট নিন, আমি গিয়ে ডক্টরের সাথে একটু কথা বলে আসি, দেন আমাদের তো বাড়িতেও যেতে হবে। আমাদের না, আমাকে। মা, কিরে পরাগ, কি করিস তুই? শোন, আমি একটা খুব সুন্দর, একদম পরীর মতো সুন্দর একটা মেয়ের ছবি তোর মেসেঞ্জারে পাঠিয়েছি, তুই দেখে আমাকে জানাতো। মা আমি না এখন আসলে বিয়ের ব্যাপারে কথা বলতে চাচ্ছি না। মানে ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি হসপিটালে। কি বলিস? হাসপাতালে কেন? তোর কি অ্যাক্সিডেন্ট হয়েছে? কি হচ্ছে তোর? মা শান্ত হও, আমার কিছু হয়নি। তাহলে তুই হাসপাতালে কেন? আমাকে খুলে বল কি হয়েছে। তুমি শান্ত হও, আমি বলি তারপর। তুই দেখেছি সব রিপোর্ট টিপোর্ট সব ক্লিন। হার্টে একটু প্রবলেম আছে, কিন্তু সিভিয়ার কিছু না, মেডিকেশনে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, একটু কেয়ার করতে হবে। জি ডক্টর, আমি ওকে কি আজকে বাসায় নিয়ে যেতে পারবো? হ্যাঁ, আপনি কি হাসপাতালে রাখতে যাচ্ছেন? মানে হাসপাতাল ভালো লাগছে আপনার? না। আচ্ছা, আজকে নিতে পারবেন। আমি দুপুরের দিকে মোটামুটি ডিসচার্জ ফাইল পাঠিয়ে দেবো টেবিলে। ঠিক আছে? আমি কমফোর্টেবল, ইটস অলরাইট। আমিও হঠাৎ করে নতুন কোথাও গেলে আনকমফোর্টেবল হয়ে যাই। মা আসলে তখন আর খারাপ লাগবে না। শি ইজ আ ভেরি বিউটিফুল অ্যান্ড জলি ওম্যান। ও বাই দ্য ওয়ে, আপনি মার সাথে ঘুমাবেন নাকি? মানে মার রুমেই থাকবেন, প্রবলেম নেই তো না? না।